কেতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। বলো কেতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাস সম পলক তোমায় নাইকো ফেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মৌয়া তোমায় নিয়ে যাবে। তাই সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। শুনে হাফেজ বাতো গইয়ামকে গোলতা জানো মিমানাত, আগার মানাত সবে দিগার নমি মানাত, আগার মানাত সবে দিগার নমি মানাত। দীপ্ত কণ্ঠে হাফিজ কহে ফুলতা যা কি রয় কখনো, এক রাত কি দুরাত রহে ভুল বুঝিস নে তোর জীবন। এমনি করে সাঙ্গ হবে ভবের খেলা পরে রবে। বলো এমনি করে সাঙ্গ হবে ও যুবক, ও স্কুলের ছেলে, কলেজের ছেলে, মাদ্রাসা ইউনিভার্সিটির ছেলে, এমনি করে সাঙ্গ হবে ভবের খেলা পরে রবে। কত দল করতে যাইয়ে 200 মামলার আসামি হইছো, 400 মামলার আসামি হইছো, এখনো কত মামলা ফ্রিজে আছে গো সোনামণি রে। কিন্তু যদি একদিন একটা ঘন্টা আজকের সম্মেলনে আখিরে মোনাজাত দিয়া ও স্কুলের ছেলে, ও গাঁজাখোর, ও মদখোর, ও শরাবখোর, ও ইয়াবাখোর, ঢাকায় তো গাঁজাখোর নাই, ইয়াবাখোর নাই, শরাবখোর নাই, ইনজেকশন নেওয়া পার্টি নাই। আরে বাজান হাতে পায়ে দরিয়া বলি শোন একটা মুসলিম ছেলের কথা। আজকের বাড়ি গিয়ে অজু কর, নগদ পরীক্ষা করবি আজকের অন টেস্ট। অজু করিয়া কাউকে দেখান লাগবে না, পাক পবিত্র কাপড় পরিয়া যেভাবেই থাকে রুমের মধ্যে ঢোক, মুসাল্লাটা বিছা গো, একটা সেজদায় চলিয়া যার কিছু বলা লাগবে না। সেজদায় গিয়া ডাক দিবি তুমি আমার, আমি তোমার গো আল্লাহ, তুমি আমার আমি তোমার। বলবি পরীক্ষা করিয়া দেখ একটা মুসলিম ছেলের কথা। বলতে দেরি হইবে আব্বু, চোখের কোনায় পানি আসতে দেরি হইবে না। তোরা ট্যাবলেট খাইয়ে ঘুমান লাগবে না, ইনজেকশন নিয়ে ঘুমান লাগবে না। তুই ইয়াবা খাইয়ে ঘুমাইতে চেষ্টা করো অথবা সজাগ থাকতে চেষ্টা করো বন্ধু। তোর আর কোনোদিন ঘুমের জন্য বড়ি খাবার লাগবে না, মালিকের সাথে সম্পর্ক হইয়া যাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য সুস্থ হইয়া বসো, আল্লাহর ওলিরা আসতেছে, কথা বলবে, বুকের আগুন ঠান্ডা হইয়া যাবে। আপন বাড়ি রাইখা যে জন পরের বাড়ি সাজে, তার মতো বোকা কি আর এই জগতে আছে। কথা আমি ভুলিয়া যাই নাই। মার কাছে কয় কি খারাপ, বউ কি করে, কয়েকদিন কয় বাবা সবর কর, আল্লাহ সবর করতে কইছে। 3 মাস 4 মাস সবর করার পর কয় মা আমি বউ রাখবো না। 16 মাস বা 16 বছর ধরেন সবর করার পর, কত বছর জোরে কন, ধরেন 16 বছর বা 17 বছর বা 15 বছর, কারণ আমাকে তার বছর গুনতে সময় লাগে না। আমরা 23, 24, 25, 26, 27, 28, 41, 40 জোরে কন। কিন্তু 41 পর্যন্ত গুনতে পারি, কিন্তু 24-এর আগে কুল্লু খালাস। 24-এর আগে কি বলা আর হা, 24-এর আগে কি সব শেষ। ये आसमान से फैसला होती है, एडी टुपी आलाদের দোয়ার ফসল, জেডিরে যে নেন্দে হেইডিরে হে পেন্দে। ঠিক না ঠিক জোরে কর। তো 41 যায় না, আগেই কুল্লু খালাস। এ ফয়সালা কোথার? আমি কারো বিরুদ্ধে না, কিন্তু যাই হোক মায়ের কাছে কয় মা বউয়ের রাখবো না। মায় কয় বাবা তোর মামা আছে, নানা আছে, দাদা আছে, সবাই নিয়ে পরামর্শ করে সিদ্ধান্ত নেব। সবাই নিয়ে পরামর্শ করে সিদ্ধান্ত হয়েছে এই বউ রাখা যাইবে না, বউ দেশে তালাক। কয় বছর পরে? ঠিক আছে ইনশাল্লাহ, এবার ওয়াজ করতে সুবিধা হইবে। তালাক দিয়ে দেওয়ার পরে ছেলে 4-5 মাস অপেক্ষা করার পরে দুলাভাইরা কয় বিয়ে করবি না? কয় হ করবো, মাইয়ে দেন। এবার মাইয়া আনমু শরীফ বাড়ির দেয়া, একটা চোখ দুইটা
ঠিকঠাক মতো টান টান থাকতে হইবে, গালের মধ্যে একটা কালা তিলা থাকতে হইবে। আর সুন্দর মাইয়া বিয়ে করাই নিয়ে আসছে। কয় বছর পর বিবাহ করে আনছে। আর মায় কয় বাবা তোর বিপদ গেছে, বিপদ গেছে। দোয়া দুরুদ করে ফু দিয়ে দিছে। কয় বাবা একটু জমজমের পানি খা। এই জমজমের পানি খাওয়াইয়া দোয়া করে দিচ্ছে। দোয়া করার পরে আইজও নতুন বাসর ঘর। কোন ঘর? বাস। আজ বাসর ঘরে গেছে। নতুন বউনা দ্বিতীয় দুঃখের পরে শুকাইবে না, ঠিক আছে। বাসর ঘরে গেছে, কি হয়েছে না হয়েছে আল্লাহ জানে। সকালবেলা ছেলে দরজার সামনে এসে গালের মধ্যে হাত দিয়ে এরকম সাইড এসে আর চোখ দিয়ে পানি পড়ে। মায়ের বাইরে জানলা দুঃখে দিয়ে দেখে কয় বাবা এদিকে কি হয়েছে? তোরে সুরে ইয়াসিন পরিয়ে ফু দিয়ে দিছি, জমজমের পানিতে গোসল করাই খাওয়াই দিছি, কি হয়েছে? কয় মা কপাল খারাপ। কি খারাপ? কয় বাবা কপাল খারাপ হয়েছে কি দিয়া? কয় মা আগের জন্য তো পেশাব করছে, তো এখন কি হয়েছে? কয় মা একটু কটুক পায়খানাও করে। কি করে? তো পেশাব করাটা বাদ দিয়া পায়খানারটাও গ্রহণ করবো না। কথা বুঝে আসছে না নাই? নাকি পেশাব করা বাদ দিয়ে আবার পায়খানা আনবো? এ সমাজ হবে ইসলামী সমাজ, এ সমাজ হবে ইসলামী সমাজ, এ সমাজ হবে ইসলামী সমাজ। বাঁচতে চাই। আর হাত জাগান না, ঘটনা কি? এ যুবকেরা, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। দুইটা কথা মনে রাখেন, দুইটা মনে রাখবেন। দুইটা কথা বলে গেলাম, বাড়িও পাইবেন না। আড্ডা কি? পেশাব করা রাইখা এইটাও আনবো না। হাত জাগাই কন, ঠিক নেবে ঠিক। যদি কারো গায়ে লাগে আমার কোনো আপত্তি নেই, ঠিক নেবে ঠিক। কারো স্বার্থ, কারো ভালোবাসা, কেউ ভালো পীর, কেউ ভালো বক্তা বলার জন্য ওয়াজ করা যাবে না। ওয়াজ হবে আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? 2 ঘন্টা ওয়াজ করে একটা একামতে দিনের শব্দ নাই, ঠিক নেবে ঠিক। জোরে কন, 2 ঘন্টা ওয়াজ করে। সুতরাং আমার ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। জোরে কান আমিন। খুশি না বেজার? আল্লাহু আকবার। এইবার ভাইরা আমার শোনেন, অনেক কথা বইলে ফেলাইছি, কষ্ট পাইছেন, নিজ গুণে ক্ষমা করিয়ে দেবেন। তবে আমি যা বলছি মনে রাখবেন, সেরাজি সাহেব কি বলছে বালিশের সাথে গিয়ে চিন্তা করবেন। ডিসিশন আপনার। আমি যদি 14 বছর বয়সে ইসলাম বুঝে আপনাদের কাছে আসতে পারি, আপনারা কেন মুসলমানের গড়ে হয়ে বুঝবেন না? এটাই কিন্তু আমার চিন্তা। কি বলেন, ঠিক না ঠিক? পারবেন যুবক ভাইরা? পারবা? টুপি নাই তাতে কোনো আপত্তি নাই, তোমরা আমার বড় বন্ধু। এই পালাডির যিনি চিন্তা নাই, সারাডিগো যিনি চিন্তা বেশি, ঠিক না ঠিক? জোরে কন, তোমরা আমার বড় বন্ধু। গুজাশতে জবানা ফেরাতা নেহি। তোমার হাতটা যে জাগছে আব্বা, এটাই তোমার জন্য ধন্য। তুমি যে আজকের বিনা টুপিতে দাঁড়াইয়ে 2 মিনিট কথা শোনার জন্য তোমার চোখের পানি বেরিয়ে গেছে, এটা তোমার জন্য সাফল্য বয়ে আনতে পারে। ওই যে ব্যক্তি জিজ্ঞেস করছিল কোন সে তাকত তুমকো মসজিদ মে বনকে রাখতা হয়, তুম কেউ মসজিদ মে নেই কাল সে নেই শিখতা হয়। জিজ্ঞেস করছিল মালিক ড্রাইভারকে। আর এটা বিরাট ঘটনা, বলা যাবে না। আর ড্রাইভার বলছিল শুনিয়ে সাহেব, ওই তাকত हमको इतनी तो मस्जिद में बन के रखता है जो ताकत तुमको मस्जिद में दाखिल होने के लिए तौफीक नहीं दिया है। তোমাদেরকে যুবক আজকের ইসলামী সম্মেলনে হাজির হওয়ার তৌফিক দিয়েছে ওই আল্লাহ, যাদেরকে এত বড় ঢাকা শহরে ঐতিহাসিক ইসলামী সম্মেলনে আসার তৌফিক দেন নাই, তোমাদেরকে সেই আল্লাহ তৌফিক দিয়েছে। সুতরাং এমন জীবন আমি করিব গঠন, মরিলে হাসিব আমি কাঁদিবে ভুবন। এর একটা